আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা গ্রুপের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার উইথ আরএল লোড সম্পর্কে ওভারঅল ফার্স্ট ভিডিওতে জেনেছি। তো এই ভিডিওতে আমরা জাস্ট কি করব, আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখবো। হ্যাঁ, তো আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডটা কোথা পর্যন্ত, রেঞ্জটা আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডের, আমি যদি সংক্ষেপে লিখি, সরি, তো আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডের রেঞ্জটা হলো এই পর্যন্ত হবে, অর্থাৎ যেটা পজিটিভ হাফ সাইকেল আমরা বলে থাকি। হ্যাঁ, তো এই পজিটিভ হাফ সাইকেলের এই রেঞ্জটা, হ্যাঁ, এই 0 থেকে পাই পর্যন্ত এই রেঞ্জটা আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড। আর পাই থেকে 2 পাই পর্যন্ত এই রেঞ্জটা আমাদের কি, রিভার্স ব্লকিং মোড, আর বি এন। ওকে, পরেরটাও আমাদের কি হবে, ফরওয়ার্ড ব্লকিং মোড হবে। ঠিক আছে, এগুলো রিপিট হবে। ওকে, তো আমি কি করব বলছিলাম, জাস্ট আমরা কি করব, অপারেশনটা দেখবো। ঠিক আছে, আজকে পজিটিভ হাফ সাইকেল বা ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখবো। তো আমি যদি আজকে অপারেশনের ফরওয়ার্ড ব্লকিং, তো ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকা অবস্থায় আমাদের কিভাবে অপারেট করবে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। ওকে, তো এটা আমাদের 1 নম্বর। হ্যাঁ, মার্কিং করলাম, আমাদের 1 নম্বর অপারেশন। ঠিক আছে, তো দেখো, যখন আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডে থাকবে এই যে এইটা, তো আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। আমরা কি করব, আমরা যতক্ষণ না গেটে পালস অ্যাপ্লাই করব, এই গেটে পালস অ্যাপ্লাই করব, ততক্ষণ কিন্তু এই থাইরিস্টরটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, অর্থাৎ কন্ডাকশনে যাবে না। দ্যাট মিনস আমরা গেটে একটা পালস অ্যাপ্লাই করি। তো আমি গেটে একটা পালস অ্যাপ্লাই করলাম। হুম? এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা নেগেটিভ এই অংশে কেন পালস অ্যাপ্লাই করলাম না? কারণ এই অংশে আমরা পালস অ্যাপ্লাই করলাম না, কারণ নেগেটিভ অর্থাৎ ফরওয়ার্ড ব্লকিং মোড অথবা রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কি হয়, ডায়োডটা কিন্তু কি হয় আমাদের, অর্থাৎ ইনপুট ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়। আমাদের ডায়োডটা মেইনলি কি করে, আমাদের রিভার্স বায়াস হিসেবে কাজ করে। দ্যাট মিনস এই অংশে কিন্তু আমরা কি করলাম না, আমরা জাস্ট ট্রিগারিংটা দিলাম না, সরি, পালস অ্যাপ্লাই করলাম, গেটে আমরা পালস অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো এই পালসটা মেনলি কোথা থেকে ইউজ, মানে কোথায় আমরা ইউজ করা হয় এই বিষয়টা জানতে হবে। অর্থাৎ আমরা আলফা অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেলে আমরা কি করি, গেটে পালস অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো আলফা অ্যাঙ্গেলটা কি মেনলি, আলফা অ্যাঙ্গেলটা মেনলি ফায়ারিং অ্যাঙ্গেল, ফায়ারিং অ্যাঙ্গেল, আলফা অ্যাঙ্গেলটা মেনলি আমাদের কি, ফায়ারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে, তো আমরা দেখালে তাহলে আমরা রেঞ্জ কয়টা পাইলাম দেখো, ফরওয়ার্ড ব্লকিং মোড অথবা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা হলো পজিটিভ ভিএস, আর এটা হলো আমাদের নেগেটিভ ভিএস, আবার এটা কি হবে, পজিটিভ ভিএস। দ্যাট মিনস আমরা কি পারবো, অর্থাৎ রেঞ্জটা কি হলো, তাহলে এই অংশটা, এই পয়েন্টটার মান কত হবে, আলফা হবে। তাহলে এটা কি হবে, এটাও আমাদের কি হবে, পাই হবে, তাই না? ওকে, তাহলে এটা পাই, তাহলে এই অংশের মান কত হবে, এই অংশের এটা হবে 2 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস। তো পরবর্তীতে আর আমাদের কাজে লাগবে না, তো আমরা এই পর্যন্ত দেখি। তো অপারেশন, ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশন দেখতে হলে আমরা প্রথমে ফার্স্ট অপারেশনে যদি চলে যাই, তাহলে দেখো, তো আমরা রেঞ্জটা কত পাবো, অর্থাৎ আমরা এই রেঞ্জে দেখবো। হ্যাঁ, 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জে আমাদের কিভাবে চেঞ্জ হবে। তো যখন ওমেগা টি এর ভ্যালু আমাদের কি হবে, ওমেগা টি এর ভ্যালু কোথা পর্যন্ত আসে, ওমেগা টি এর ভ্যালু 0 টু পাই, তখন যখন আমাদের 0 টু পাই রেঞ্জে থাকবে, তখন আমাদের থাইরস্টরের অপারেশন কিভাবে হবে সেটা এখানে দেখব। তো দেখো, 0 থেকে পাই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত কোনো কিন্তু পাই অ্যাঙ্গেলে আমরা কি করছি, জাস্ট অর্থাৎ ট্রিগারিং, অর্থাৎ গেটে পালস অ্যাপ্লাই করেছি। বাট পাইয়ের আগে কিন্তু আমরা, হ্যাঁ, সরি, পাই না তো, আলফা। হ্যাঁ, আমি একটু ভুল বললাম, পাই না, আলফা হবে। হ্যাঁ, আচ্ছা, 0 থেকে পাই, সরি, আবার বল, অর্থাৎ 0 থেকে আলফা এই অ্যাঙ্গেলে কিন্তু আমাদের কি হয় না, থাইরিস্টরে কন্ডাক্টে যাবে না। অর্থাৎ যখন আমরা
আলফা অ্যাঙ্গেলের পরে আলফা অ্যাঙ্গেলে যে আমরা অর্থাৎ গেটে পাওয়ার সাপ্লাই করেছি তারপর অর্থাৎ এই অংশ থেকে আমি একটু এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই পাই পর্যন্ত আমাদের ডায়োডটা কি হবে, কন্ডাক্টে আসবে। এর আগে কিন্তু কন্ডাক্টে আসবে না। দ্যাট মিনস যেহেতু কন্ডাক্টে আসবে না, তাহলে এই অংশটা আমাদের কি হিসেবে কাজ করবে? যেহেতু কন্ডাক্টে আসবে না, দ্যাট মিনস আমাদের যে সার্কিটটা আছে এটা কি হবে, এটা যদি কন্ডাক্টে না আসে, থাইরিস্টর যদি কন্ডাক্টে না আসে, তাহলে থাইরিস্টর কি হিসেবে কাজ করে? ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তাই না? ওকে, তো তাহলে আমি জাস্ট সার্কিটটাকে উইথড্র করি, জাস্ট এটাকে আমরা ওপেন সার্কিট করে দিলাম, ঠিক ওপেন করলাম। আর বাকি অংশগুলো সবগুলো ঠিক থাকবে। রেজিস্টর, ইন্ডাক্টর, সরি ইন্ডাক্টরটা একটু দেখতে অগোছালো হয়ে গেল। ইন্ডাক্টর, আমাদের ইনপুট ভোল্টেজ, সাইনুসয়েডাল ইনপুট ভোল্টেজ, ওকে, ভিএস, ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আর এখানে আমাদের থাইরিস্টরের ভোল্টেজ ভিটি, পজিটিভ নেগেটিভ, আর এল এর অ্যাক্রসে ভোল্টেজটা ভি নট, পোলারিটিটা দিয়ে দিলাম প্লাস মাইনাস। তো এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা হলো আই নট। তো আমি ফার্স্ট সার্কিটে আমি এর মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হবে আই নট, এটা ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু ডায়োড, সরি আমাদের থাইরিস্টরটা বা এসসি এরটা যেহেতু মানে এসসি এর কন্ডাক্ট করবে না, দ্যাট মিনস সেটা ওপেন হয়ে গেল। তাহলে ওপেন যেহেতু হয়, তাহলে এই সার্কিটের মধ্য দিক নিয়ে আদৌ এখান থেকে এটা পোলারিটি প্লাস মাইনাস, তাহলে এখান থেকে কি আদৌ এইদিকে কারেন্ট ফ্লো হবে? ফলো কিন্তু হবে না, হ্যাঁ, যেহেতু এখানে একটা বাধা আছে, সরি বাধা না, তো জাস্ট ওপেন পাথ, ওপেন পাথ আছে, ওপেন পাথে কারেন্ট ফ্লো হয় না। দ্যাট মিনস এখানে আই নটের মান, এখান থেকে একটা ইনফরমেশন পেলাম, আই নটের মানটা কি হবে, জিরো হবে। তো এখান থেকে একটা ইনফরমেশন পেলাম, আই নট হলো 0 অ্যাম্পিয়ার। তাহলে আই নট যদি জিরো হয়, তাহলে আর এই যে, তাহলে আমরা রেজিস্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা, অর্থাৎ এই লোডের অ্যাক্রসের যে ভোল্টেজটা, এর মানটা কত হবে? এর মানটাও কিন্তু জিরো হবে, ঠিক আছে। অর্থাৎ রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি নট আউটপুট ভোল্টেজ, এর মানটা কি হবে, জিরো হবে, কারণ রেজিস্টরের অ্যাক্রসে আমাদের কোনো কারেন্ট ফ্লো না হয়, অর্থাৎ এই পাথের মধ্য দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো না হয়, এর ভোল্টেজ ড্রপটাও কি হবে, আমাদের জিরো হবে। তো এই দুইটা ইনফরমেশন এখান থেকে পেলাম। আরেকটা ইনফরমেশন লাগবে এখান থেকে, অর্থাৎ ভিটির মানটাও লাগবে, হ্যাঁ, অর্থাৎ থাইরিস্টরের ভোল্টেজ ভিটি। তো ভিটির মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যদি এই সার্কিটে এই পাতে যদি আমরা কেভিএল ইউজ করি, তো আমি যদি কেভিএল ইউজ করি তাহলে দেখো, তো আমি এখান থেকে এই প্রান্ত থেকে কেভিএল ইউজ করা শুরু করলাম, তাহলে কি হবে, এখান থেকে মাইনাস ভিএস। তো আই থিঙ্ক আমরা কেভিএল সম্পর্কে সকলে অবগত আছি। তো আপনারা যারা অর্থাৎ সার্কিটের আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, সার্কিটের বেসিক ক্লিয়ার না করলে আপনি যে কোর্সে পড়েন না কেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা দেখো, তো আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে এই দিক থেকে এই দিকে আসবো। তো এখানে প্রথমে মাইনাস প্রান্ত, সবগুলো প্রথম প্রান্ত নিয়ে কাজ করব। সবগুলো প্রথম প্রান্ত নিলে এখানে মাইনাস আসে, এখানে পজিটিভ আসে, এখানে পজিটিভ আসে। তো দ্যাট মিনস আমি যদি এটা নেই, তাহলে এটা কি হবে, মাইনাস ভিএস প্লাস ভিটি প্লাস ভি নট। তো অলরেডি আমরা কি জানলাম, ভি নটের মানটা কত পাইলাম, জিরো পাইলাম, দ্যাট মিনস ভি নট জিরো। তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে আমরা কত পাবো, ভিটির মানটা কত আসতেছে, ভিটি ইকাল টু প্লাস ভিএস, ঠিক আছে। তো এখান থেকে এই তিনটা ইনফরমেশন আমরা যখন এই গ্রাফটা ভি নট বের করবো, আউটপুট ভোল্টেজ কারেন্টের, অর্থাৎ কারেন্টের মান আই নট, এবং অর্থাৎ থাইরিস্টর অ্যাক্রসে ভোল্টেজের যে কার্ভগুলো আছে এগুলো অঙ্কন করলে এই ইনফরমেশনগুলো লাগবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি জাস্ট ফরওয়ার্ড ব্লকিং মোডের জিরো থেকে আলফা পর্যন্ত রেঞ্জের কিভাবে আমরা থাইরিস্টরটা অপারেট করে অপারেশনটা দেখাই দিলাম, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে তারপর পজিটিভ হাফ সাইকেলের আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোডের আলফা থেকে পাই পর্যন্ত কিভাবে অপারেট করে সেটা দেখাই দেবো।
তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।